হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, যখন আমাদের নিজেদের কাছের মানুষটা আমাদের খুব কাছে থাকে, তখন কিন্তু আমরা কেউ তাকে কোনো রকম মূল্য দিতে পারি না। আমরা সবসময় সেই মানুষটাকে অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা অনেক কিছুই করি, কিন্তু সেই মানুষটাই যখন সংসার থেকে বিদায় জানায়, তখন আমরা তার মূল্য বুঝতে পারি। আমি আজকে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। আমার খুব কাছের একজন মানুষ, তিনি আজ অনেক দিন হলো মারা গেছে। তো তারই জন্য একটা বাড়িতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছিল। তো সেখানে উপস্থিত হয়ে আমার প্রত্যেকটা মুহূর্তে শুধু এটাই মনে হচ্ছে, তিনি যে নেই, তার যে অস্তিত্ব নেই, তিনি যে মারা গেছেন, এটা মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল যে তিনি সত্যিই এখানে রয়েছেন, কিন্তু তিনি যখন ছিলেন তখন আমি তাকে সেইভাবে বুঝতে পারিনি। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কিন্তু আজকে তিনি চলে যাওয়ার পরে তার অভাবটা সত্যি খুব অভাব বোধ হচ্ছিল। খালি মনে হচ্ছিল যে উনি হয়তো এক্ষুনি আসবেন, কিন্তু তারপর মনে হলো যে না, উনি আর এখানে নেই, উনি চলে গিয়েছেন না ফেরার দেশে। তো আমি প্রভুর কাছে এটাই প্রার্থনা করি যে উনি যেখানেই থাক, ভালো থাক, ওনার আত্মার শান্তি হোক। এটা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা যতক্ষণ সংসারে থাকি, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। আমরা প্রত্যেকটা মুহূর্তেই এত কর্মব্যস্ততা, এত এত কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি, আবদ্ধ করে ফেলি। আমাদের যে এই জীবনটা কিসের জন্য, আমরা সেটাই বুঝতে পারি না। জীবনে সব কিছুই করতে হবে, টাকাও রোজগার করতে হবে, গাড়ি বাড়িও বানাতে হবে, জীবনে একটা নাম করতে হবে, সবই করতে হবে। কিন্তু এইগুলো করতে করতে যদি আমার জীবনটাই শেষ হয়ে যায়, তাহলে আর আমার কি বাকি রইল? তো সবই দরকার, সবই প্রয়োজন, কোনোটাই যে প্রয়োজন নয় তা নয়। সব কিছুই দরকার, সব কিছুই করতে হবে, সব কিছুই তো প্রয়োজন আছে না। গাড়িরও দরকার আছে, বাড়িরও দরকার আছে, নিজের একটা নামেরও প্রয়োজন আছে, কাজেরও প্রয়োজন আছে, সবই করার দরকার। কিন্তু পাশাপাশি সবসময় প্রভুর ওপরেও নিজের মন রাখতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তার সঙ্গে যুক্ত থাকতে হবে। কারণ এইগুলো করতে করতে আমার কখন যে জীবনের শেষ সময়টা চলে আসবে, তখন আমি আর কিছুই করতে পারবো না। তার নাম গুণকীর্তন করারও প্রয়োজন আছে। আমার জীবনে আমার একটা খুব কষ্ট, মানে এটা, এই ঘটনাটা, মানে যিনি মারা গেছেন তার এটা বলতে গিয়ে আর একটা কাহিনী মনে পড়ছে। আমার এটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। আমি একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি এটাও এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এর জন্য, কিন্তু ইউটিউব থেকে আমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়, তো আমি সেটা লক করে রাখি। আমার নিজেরই খুব কাছের আমার এক বান্ধবী, তার নাম ঋতু। তো আমি যখন গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি হঠাৎ করে আমার আর কিছু বান্ধবীরা জানায় যে ও সুইসাইড করেছে। তা আমি এটা শুনে মেনে নিতে পারছিলাম না, কারণ ওর সঙ্গে আমি ক্লাস 11-12-এ জিওগ্রাফি যেখানে পড়তাম, সেখানেই আমার ওর সঙ্গে পরিচয় হয়। তো আমার খুব ভালো বান্ধবী ছিল। তা ঘটনাটা এটা ঘটে যে ও এইচএস দেওয়ার পর ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে বাইরে পড়াশোনা করতে চলে যায়। আমি এটা লোকের মুখে শুনেছি, আমি আগেই বলিনি, এটা লোকের মুখে শুনেছি আর কি, ওর বান্ধবীদের কাছে। আমি নিজে সত্যিটা জানি না, তো ওরা যেটা বলেছে আমি সেটাই তোমাদের কাছে বলছি। ও ফ্যাশন ডিজাইনিং করতে কলকাতায় যায়।
তো সেখানে গিয়ে ওর একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, দুজনার মধ্যে ভালোবাসা হয় এবং ফিজিক্যালিও হয় ওদের দুজনার। তো এতে নাকি ও প্রেগনেন্ট হয়ে পড়ে। তো ওখান থেকে কিছুদিন বাদে ও যখন ওর বাড়িতে আসে ছুটি কাটানোর জন্য, তোর বাবার কাছে ও 30,000 টাকা চায়। তো আঙ্কেল যখন জিজ্ঞেস করে যে এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে, ও জানায় যে আমার টাকার খুব দরকার, আমার কলেজে একটা কাজের জন্য চেয়েছে। তোর বাবা জানে যে আমি কলেজের সমস্ত ফিস জমা দেওয়া সমস্ত কিছুই তো আমি করি, কই আমাকে তো এরকম কিছু কেউ বলেনি। আর আমি কিছুদিন আগেই তো টাকা জমা দিলাম, এটা এটা কলেজে তোমার লাগবে না, তোমার কিসের জন্য লাগবে তুমি বলো আমাকে। আমার বান্ধবীরা জানায় যে ও অবর্শন করার জন্য ওই টাকাটা চেয়েছিল ওর বাবার কাছে। তো ওর বাবা যখন পুরোপুরিভাবে নিষেধ করে দেয় যে না আমি এই টাকা তোমায় দেব না, তুমি আমাকে বলো যে তোমার কি দরকার, তুমি কি করবে, তবেই আমি তোমাকে এই টাকাটা দেব। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে যায় বাজার করতে। তো ঋতু যাওয়ার সময় বাবাকে একটা কথাই বলে যে তুমি টাকাটা দেবে কি দেবে না। তোর বাবা জানায় না, তুমি আমাকে সত্যিটা বলো তবেই আমি দেব। তো ওর বাবাকে নাকি এটাও বলে যে এর পরে যেটা ঘটবে তার জন্য কিন্তু তুমি আমাকে দায়ী করতে পারবে না। এরপরে যেটা ঘটে আর কি, ও বাথরুমে চলে যায়, বাথরুমে গিয়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এবার যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে যে শরীরের 99% পুড়ে গেছে, বাঁচানোই সম্ভব না। তারপর 2 দিন বাদে ও মারা যায়। তো এই ঘটনাটা যখন আমি জানতে পারি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে ও আর নেই, ও আর নেই, এটা ভাবাই যাচ্ছিল না। আর আরও বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে আঙ্কেল আন্টি কী নিয়ে থাকবে, কারণ ঋতু ওদের বাবা মার একটা মাত্রই সন্তান। আমার বান্ধবীরা যখন বলছিল যে ওকে যখন নিয়ে আসা হয়, তো আন্টির সেন্সলেস হয়ে যাচ্ছিল, ওর বাবার কথা মানে আঙ্কেলের আর কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, স্বাভাবিক। তো আমি এটা শোনার পরে আমি আমার বান্ধবীদের একটা কথাই বলি যে আজকে যে ও ওর জীবনটা যে শেষ করে ফেললো, ওর এই জীবনটা ওকে কে দিয়েছে? ও কি নিজে নিয়ে এসেছে? ওকে তো এটা দেয়া হয়েছে, এটা প্রভু দিয়েছে, এর ওপর আমাদের কারোর হাত নেই। প্রভু যেমন দিয়েছে, প্রভুর যখন মনে হবে প্রভু ঠিক সেরকম নিয়েও নেবে। কিন্তু ও যে কাজটা করলো, এটা কি সঠিক কাজ করলো? আজকে আঙ্কেল আন্টি কি নিয়ে বেঁচে থাকবে? আমি এখনও যদি রাস্তায় কখনো দেখি আঙ্কেলকে, দেখি আঙ্কেল বাইকের সামনে এখনও ওর নামের স্টিকারটা মানে রেখে দিয়েছে, ওর নামের ঋতু বলে, ওটা তোলেনি। তো এই যে এটা কি সত্যিই ঠিক কাজ হলো? তো আমার বান্ধবীরা বলছে ও কী করবে, ওর কাছে এটাই সঠিক মনে হয়েছিল। আমি বলছি না, এটা সঠিক না, ভুল করেছে ও, অন্যায় করেছে ও, কিন্তু তাই বলে ও আর মানুষগুলোকে যে শাস্তি দিয়ে গেল। আজকে যে মা ওকে এত কষ্ট করে বড় করলো, মানুষ করলো, এই পৃথিবীতে নিয়ে আসলো, সেই মার সঙ্গে অন্যায় করেছে। ও মা কী নিয়ে বেঁচে থাকবে? ওর বাবা ওকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করলো, নিজের কষ্ট করা, নিজের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে মেয়ের জন্যে। আজকে তার কি হবে? এরকম আর একটাও ঘটনা ঘটে আমারই এক বান্ধবীর সঙ্গে। ও একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু
ওর মা জানতো, ওর বাবা জানতো না। ওর বাবা কি করে, ওর বাবা অন্য একটা ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করে। ওর বাবাকে জানায় যে না, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। ওর বাবা রাজি হয় না, জোর জবরদস্তি করে, ও সুইসাইড করে, আর সঙ্গে সঙ্গে ও মারা যায়। আমি এটা আমার বান্ধবীদের কাছে শুনিনি, আমার হাজব্যান্ডের কাছে কয়েকজন আসে, তার কারোর সোর্স আমি শুনতে পাই। তো এটা জেনেও আমার সত্যি খুব খারাপ লাগছিল যে এগুলো কি করে, এগুলো কি, এটা কি সত্যি সঠিক কাজ যে আমার কিছু হলো আমি সুইসাইড করে নিলাম? যদি পরিবারের লোকজন না মেনে নেয় তাহলে আমি পালিয়ে গিয়ে বিয়ে করব, কিন্তু মৃত্যুটাই যে সঠিক পথ, সঠিক রাস্তা, এটা নয়, এটা কখনো নয়। জীবনটা আমাদের প্রভু দান করেছে, এটা এর ওপর আমাদের কারোর কোনো হাত নেই, কারোর অধিকার নেই, কারণ আমি এটা সঙ্গে নিয়ে আসিনি, এটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমার হাতে নেই, এটা প্রভুর হাতে। কোনো সমস্যা হলো আমি এই পথটা বেছে নিলাম, এটা কখনোই সঠিক না। আজকে আমি যেখানে গিয়েছিলাম, যে মানুষটা মারা গেছে, প্রথমেই যার কথা বলছিলাম, সেই মানুষটার সঙ্গে এই দুটো কাহিনী কোনোভাবেই কি রিলেটেড? সেই মানুষটার বয়স হয়েছে, তার সংসার থেকে যাওয়ার সময় হয়েছে, আজকে সে যখন মারা গেছে, বাড়ির প্রত্যেকটা লোক বাড়িতে অনুষ্ঠান করছে, লোকজন আসছে, এটা একটা স্বাভাবিক মৃত্যু। কিন্তু এই দুটো যে মৃত্যু, এ দুটো কি সত্যি স্বাভাবিক? মৃত্যু এইটাও, মৃত্যু এইটাও, দুটোই কিন্তু মৃত্যু। তা আমি এগুলো বলতে চাইছি একটাই কারণের জন্য, যে জীবনে যাই করো সব সময়ের জন্য প্রভুর ওপর সমর্পণ করো। যে সমস্যায় আসুক না কেন, যে প্রবলেমই হোক না কেন, সব সময় প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুর সঙ্গে যুক্ত থাকো, তোমার মন শান্ত হবে, তুমি একদম শান্ত, ধীর স্থির হয়ে যাবে, তোমার মনও চঞ্চল হবে না। আজকে জীবন আমরা পেয়েছি, কত মানুষ আছে যে বেঁচে থাকতে চায় কিন্তু অনেক কঠিন রোগের জন্য সে মানুষটা মারা যায়। আমি ইউটিউবেও একটা ভিডিও দেখছিলাম, আমার ওদের নাম মনে পড়ছে না, ওরা দুজনা হাজব্যান্ড ওয়াইফ। তো হাজব্যান্ডের মনে হয় যতদূর সম্ভব ক্যান্সার হয়েছে। তো স্ত্রী ওর হাজব্যান্ডের যখন মাথার চুল কাটছে, ওই দেখে নিজের মাথারও চুল কেটে দিচ্ছে, জানে যে এই মানুষটা মারা যাবে, তাও ওর হাত শক্ত করে ধরে রয়েছে, হাত ছাড়েনি, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু লড়াই করে তারই পাশে থেকেছে। কিন্তু যখন সেই মানুষটা মারা গেছে, কি কষ্ট পাচ্ছে, কি করছে, আজকে তারা বাঁচতে চায় একসঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকতে পারছে না, আর আমরা আমাদের জীবনটাকে কেড়ে নিচ্ছি, আমরা আগে পিছে কিচ্ছু ভাবছি না, এগুলো ঠিক নয়। তোমরা যারা আমার ভিডিও শুনছো, তোমাদের প্রত্যেককেই বলছি যে এই পৃথিবীতে এই দৌড়ে আমরা প্রত্যেকেই নেমেছি, প্রত্যেকেই কিন্তু আমরা দৌড়চ্ছি, রাত দিন চেষ্টা করছি যাতে কিভাবে নিজের সোর্স অফ ইনকামটাকে আরেকটু বাড়ানো যায়, কি করে নিজের নাম যশ করা যায়, কিভাবে নিজের বাড়িটাকে আরেকটু বড় করা যায়। কিন্তু এইগুলো করতে 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 কোথায় যেন আমাদের জীবনের শেষ সময়টা চলে আসছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না। সেই জন্য প্রভুর নাম কীর্তন করারও ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন, যাতে জীবনের শেষ সময় আসলে পরে যাতে এইটা না মনে হয় যে আমার জীবনটা শুধু বৃথা এই সব করে করেই কিন্তু শেষ হয়ে গেল। সবই দরকার, সবই প্রয়োজন, পাশাপাশি প্রভুর সঙ্গেও যুক্ত থাকাটা ভীষণই দরকার।
ভীষণই প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।